হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তাদের রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাসায় আমার ননদের হাজবেন্ড আসবে। তো ভাইয়ার জন্য অনেক রান্নাবান্না করার আয়োজন করা হচ্ছে। তো ফার্স্ট টাইম এদিকে গরুর মাংস রান্না করার জন্য পাতিলে তেল পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ ভাজা হচ্ছে। পাশে চুলাতে ডাল রান্না করার জন্য পাতিলে ডাল বসানো হচ্ছে। তো এদিকে পেঁয়াজের মধ্যে মশলা দেওয়া হচ্ছে। মশলার মধ্যে আছে পেঁয়াজ, তারপর তো মশলা দেওয়া শেষে এখানে অ্যাড করা হচ্ছে আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে দেওয়া হলো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব মশলা একসাথে অ্যাড করে এটা দিকে কষানো হচ্ছে। আর পাশের দিকে চুলাতে ডাল রান্না করা হচ্ছে। তো মাশাআল্লাহ রান্না করার প্রসেস শুরু করা হলো। দেখা যাক কতটুকু সময় লাগে রান্না করতে। আর ওদিকে ননদের জামাই এসে পড়েছে, তো ওর জন্য কিছু নাস্তা পানির আয়োজন করা হচ্ছে অন্যদিকে। তো এদিকে মশলা কষাতে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেল। তো এর মধ্যে মাংসটা দিয়ে দেওয়া হলো। তো মাংসটা এবার নাড়াচাড়া করা হবে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু মাংসের স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সো এদিকে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। আর এদিকে মুরগি রান্না হলো। মুরগি কাটে ধুয়ে তারপর মুরগিটাও বসিয়ে দেওয়া হলো। এদিকে মুরগিটাও রান্না করার প্রায় শেষের পর্যায়ে। তো দেখা যাক। তো এদিকে কষাতে সব কিছু ঢেকে দেওয়া হলো। ওদিকে মাংস শেষ রান্না করা। আর এদিকে ছোট মাছ ভেজে নেওয়া হচ্ছে, ভাজা মাছ হবে। আর এদিকে ডালটা হয়ে গেল। তো ডালের সাথে ডালটা বাগার দেওয়া হলো। আর এদিকে ডাল বাগার দেওয়া শেষে স্মেলটাও মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে। আর এদিকে ডালটা অন্য পাতিলায় বেড়ে দেওয়া হলো। তো মাশাআল্লাহ রান্নার সিক্রেটগুলো দেখো কেমন। আর মাশাআল্লাহ অনেক সুন্দর।